সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বেজে গিয়েছে হচ্ছে, ওই দেখো দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে জানি না, বুঝতে পারছি না, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে 10টা 20 বাজছে। তো 10টা 20 থেকে ভিডিওটা শুরু করলাম, আর ভিডিওটা শুরু হচ্ছে বাপের বাড়ি থেকেই করলাম। তো এসে মোটামুটি কাজকর্ম করে নিয়েছি, বিছানা পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এলোমেলো হয়ে গিয়েছে। ওই যে দুটো পুটু আর পুটু এসেছিল, এসে বিছানার এই হাল করে দিয়ে গেছে। আর ঘরের বিছানার চাদরটাও হচ্ছে ঝেড়ে ঝুড়ে ভালোভাবে পেতে নিয়েছি। ঘরে লাইট জ্বলছে, ঝাড় হয়ে গেছে, ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি। এখন হচ্ছে দুটো জামা কাপড় রয়েছে, সে দুটো জামা কাপড় একটু ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে পরে কাচলে পরিষ্কার হবে। বাইরে আকাশে হচ্ছে মেঘ। যখন আমি বাড়ি থেকে আসছিলাম তখন হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, এখন আর পড়ছে না, কিন্তু মেঘ লেগেই আছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার করে এনে দিয়ে গেছিলো আমাকে। এই যে এখানটাতে মাছ এনে রাখা আছে, মাছ আর হচ্ছে এমনি বাঁধাকপি রয়েছে, তার সাথে হচ্ছে লাফা রয়েছে। এখন দেখা যাক কি করব, তো সেটাই। আর হচ্ছে আর কি দেখি, একটু দোকান যেতে হয় নাকি, যাব হচ্ছে বৌদ্ধ কাকার দোকানে। 19 টাকা বাকি রয়েছে, অনেক দিন হয়ে গেল যাওয়া হয়নি, তো সেই টাকাটাও দেব। তার সাথে হচ্ছে ফুটু এসেছে, আচ্ছা আয়। তো এই যে জিজ্ঞাসা করো তো, যে বন্ধুরা তোমরা কেমন আছো, জিজ্ঞাসা করো, বলো বন্ধুরা তোমরা কেমন আছো। বল, কি সুন্দর গুড্ডি বলে, গুড্ডিকে যদি শিখিয়ে দিই, গুড্ডি কত সুন্দর কথা বলে। তুই বল যে কেমন আছো। কেমন আছো? ভালো আছো? ভালো আছো? আমার গলা বসে গেছে, আমার গলা বসে গেছে। সেই ঠান্ডা কবে লেগেছে, আর গলা এখনো ঠিক হয়নি না। এখনো ক্যারকেরি গলা রয়েছে। তো যাই হোক, কিছু খাওনি তুমি সকাল থেকে কেন? ওই যে মা খিচুড়ি আর ডিম এনেছে, যে খাবা না? ডিম খাবে না? ডিমটা খাই, কিন্তু খিচুড়িটা সেরকম ভালো খাই না, তাই তো, ভালো লাগে না। তো কী খাবা তুমি এখন? মা এখন কি করবে তোমার জন্য? কিচ্ছু করবে না। খাবারটা কি তুমি? খেতে পাইনি তোমার? পাইনি কেন? খিচুড়ি খাবে না? যাও, বলে খিচুড়ি খাবো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা তো শুরু করলাম, এখন দেখি কতটা কি করতে পারছি ভিডিও। তো চলো দেখতে থাকো। আর বাবা গিয়েছে হচ্ছে কাজে, আজকে মঙ্গলবার, মঙ্গলবারে বাবার বিল হয়, তো আজকে কাজটা বন্ধ করলে হবে না। হ্যাঁ, তুমি আবার দাঁড়িয়ে আছো? তাই তো এই যে গ্যাস তুলে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি জায়গাটা। আর বাবার জল হচ্ছে ঢেলে রেখে গেছে হাঁড়ির মধ্যে, হাঁড়ির মধ্যে জল, ওই বালতিটা রয়েছে, বালতিটার মধ্যে নামাইনি, হাঁড়ি আর হচ্ছে চা করার যে ইয়েটা বাটিটা, ওই বাটিটার মধ্যে জল ঢেলে রেখেছে। কারণ জল গিয়ে নিয়ে আসতে হয়, তো ওই জল ফেলে দিলে তো হবে না, একটু ছিল মনে হয়, তার জন্য নামিয়ে রেখে তারপর আবার জল নিয়ে এসছে। জানে আমি আসবো, এবার জল ছাড়া তো আমার চলবে না, তাই না? ভাতটাও ওই জলে করা হয়, কারণ সাদা সাদা ভাত না হলে খেতে পারি না, আর একটু ঝরঝর আর নরম হয়ে গেলে খেতে পারি না। তো সেটাই, এখন দোকান যেতে হবে মনে হয়, একটু আধটু কিছু হয়তো মশলাপাতিগুলো নিয়ে আসতে হবে। এখন দেখা যাক, যদি এইগুলো দিয়ে আমি দুপুরে কাজ সেরে দিতে পারি, তাহলে বিকেলবেলা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাব হচ্ছে বাজারে। তো সেটাই, চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, সঙ্গে থাকো। আর মাছে হচ্ছে হলুদ আর লবণ মেখে নিয়েছি, এখন আমি কড়াইটা বসাবো, দিয়ে মাছটা ভাজবো, কারণ অনেকক্ষণ হয়েছে মাছটা এনে রাখা হয়েছে। ঠিক আছে, এই বাড়িতে আসলাম কত লেট করে, তো এখন মাছটা ভেজে রাখবো, ভেজে রেখে তারপরে বাদবাকি কাজ করব। আর মোবাইলের রিচার্জ শেষ, এখন কাউকে ফোনও করতে পারবো না, বাবার ফোনটা রয়েছে, সেখান থেকে আমি ফোন করে নেবো। আর এই দেখো যে ওইটা তো জল ঢেলে রেখেছে ওই দুটোতে, আর এগুলো সব ভরাই রয়েছে, একটাই শুধু ফাঁকা, এই সামনের নীলটা। এই যে এখানকার পরিস্থিতি এরকমই রয়েছে, যেমন কাত্তা সেমনই। এই যে এখানটাতে শুধু গ্যাসটা তুললাম। তো চলো আমি মাছটা ভাজি, নাহলে বেশিক্ষণ সময় হয়ে গেলে না মাছটা নষ্ট হয়ে যাবে, বুঝেছো? এত সুন্দর মাছ নষ্ট করে ফেলতে হবে না। আর একটা মাথা রয়েছে, দেখি মাথাটা, বাঁধাকপি রয়েছে, বাঁধাকপির মধ্যে মাথাটা দিয়ে দেওয়ার ইচ্ছে আছে। বাবা এ কে রে, কি করছে এ কি? তো এদিকে পূজা ভাত খাচ্ছে, আর এই যে কুটু এইখানে আসলো, ওকে বললাম ভাত খাবি, বলে না খাবো না। আর এইখানে দেখো কত বাসন বেরিয়েছে, তো বাসন মাজতে আছে। আর এদিকে আর কাজ ছেড়ে দিয়েছি, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। এদিকে খাবারগুলো রয়েছে সব এক এক করে করে। তো এটাই রান্নাবান্না হয়ে গিয়েছে, আর রান্না কী হয়েছে সেটা দেখাচ্ছি। জল এখনই ঢেলে দিয়েছিস না? জল পড়ে যাবে,
কটু জানো ভাতের ডালটা অনেক টেস্টি হয়েছে, তাই? কিন্তু একটু ওলকপি দাও। কি কফি ভালো লাগছে না? তা কফি খেতে হবে না, তুই খা, ভাত খা। ঝাল খেতে পারে না একবারেই, ডালে একটুও ঝাল দিইনি। ঘি দেখো দেখো দেখো, তাও একটু আমি খাচ্ছে। কফি খেতে খুব ভালোবাসি। তুমি তো তা তো ভালোবাসবাই, তুমি তো ভাত খেতে ভালোবাসো না, তুমি ও খেতে ভালোবাসো। আর দোকানে এইসব হ্যাঁ, জেন্টস খেতে হ্যাঁ। ভালোবাসি। হ্যাঁ, ভাত খেতে ভালোবাসে না। হুম। খাবি ভাত? খাবে না, দেখো। থাক, খেতে হবে না, অনেকবার বলেছি, তাই না পুজো? অনেকবার বলেছি খাওয়ার কথা না। ওর নাম ডোডো। টুটু, টুটু ওর নাম। আমি পুজু বলি, পূজা বলি না, পুজু। পুজু। এই নাম বলো না, আর মেঘার আছে মেঘু। একটু ছুটকির মতন কথা বলো না, ছুটকির মতন কথা বলছো। না, এখন আর বলবো না মোবাইলে। বলো না, না, আমি বলবো না। বলো না। না, ভাত খা, ভাত খা, ভাত খাওয়ার সময় অত কথা বলতে নাই, ভাত খেয়ে নে। দিনে দিনে রিচার্জটা একটু বেশি বেড়ে যাচ্ছে না, রিচার্জের কোনো গল্পই পাচ্ছি না। ফোনটা কি করবো, ওয়াইফাই তো খুলে নিয়ে চলে যাবে, এই একটা সমস্যা। কালকে আসবে ওয়াইফাই করবে, তো এটাই একটা সমস্যা। ওয়াইফাই রিচার্জ না করলে 2-3 মাস রিচার্জ না করলে ওয়াইফাই নাকি খুলে নিয়ে চলে যায়। ভাবো তো, সে ওয়াইফাই খুলে নিয়ে চলে যাবে। ওয়াইফাই রিচার্জ এখন কত এসেছে না, 2800 টাকা। কে রিচার্জ করবে? তার জন্য রিচার্জ নিয়ে একটা সমস্যায় এখন আছি। মুকেশ আম্বানি তোমার হচ্ছে বেটার বিয়ে, ও টাকার দরকার যায়, তার জন্য সমস্ত কিছু খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে। জিও এটা ফাইবার। বিয়ে হয় না কেন? ওই জিও দিনে দিনে নিজের রূপটা দেখাচ্ছে, সবাই নিজের রূপ দেখিয়ে দিয়ে চলে গেছে। তো তুমি কি বিএসএনএল যাবা? বিএসএনএল? আমি বিএসএনএলটা আমার বেশি একটা খায়, এটা একটা সমস্যা, অনেক সমস্যায় ভুগছি। তো যাই হোক, রিচার্জ নিয়ে অনেক সমস্যা। দাদাভাইয়ের কোনো মতে রিচার্জ একটা করেছি, কারণ আমারটাও সেই রিচার্জ করতে হবে, যেহেতু 2টো ভিডিও আপলোড করতে হয়, অনেক সমস্যায় আছে। তো এইখানে দেখো বন্ধুরা, রান্না কি করেছি, বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, সাথে রয়েছে হচ্ছে লাফা বাটা, আর এইখানে রয়েছে হচ্ছে ডাল, মুসুর ডাল, আর এইখানে রয়েছে হচ্ছে মাছের ঝোল। দেখো লাল ডগডগে, নাকি হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে রান্না করছে। আজকে সমস্ত কিছু শুকনো লঙ্কা দিয়ে রান্না করছে, কাঁচা লঙ্কা ছিল, ঠিক আছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর বাবা আস্তে আস্তে সেই 3:30 বেজে যাবে, এখন 3টা বাজতে 5-10 মিনিট বাকি। তো ওই আস্তে আস্তে বাবা 3:10-15, তারপর স্নান টান করবে, তখন খেতে দেবো বাবা। আর প্রচুর খাওয়া বসন রয়েছে, এখন মাথা বসা করিনি, একবারে মাথা বসা করবো। চলো অত মোবাইলের দিকে না তাকিয়ে খাওয়া দাওয়াটা শুরু করো। এই এই মালটা যে বুঝতে পারছি না যে আনলিমিটেড ডেটা ফর, না, ওটা জিজ্ঞাসা করেছি আমি, যে রিচার্জ করে, বলে ওটা দেখায় কিন্তু আনলিমিটেড দেবে না। ওই যেটা 2 GB যেটা দিচ্ছে সেটাই, এর থেকে বেশি তুমি পাবা না নেট। এই এখন তো আমি করলাম না, পেলাম না। ঠিক আছে বাটা। চলে গান, ওটা কীর্তনের গান, আজকেও রথের মেলা। রথের মেলা নরসিংপুরে, নরসিংপুরে রথের মেলা। তাই জন্য ভাবি নরসিংপুরে কেন মেলা বসে। বলছি আমাকে জিলাপি খাওয়াবে না? খাবো, নরম জিলাপি নিয়ে আসতে পারবো বাবার জন্য, যাওয়া যাবে না। বাবা এসছে এতক্ষণে, 6:15 বাজে, বাজি বলছি বাকি, স্নান করলো, এখন খাবার দাবার বেড়েছি, এসে বসো, তারপর আর একটা বোতলও জল নেই, এই জল ভরছি। বাবা বাজারের ওপর বাজার দেখি নিয়ে আসো, সর্বনাশ করেছে। ওলে বাবা, এছাড়া তো মানে বসাই যাবে না, এরকম অবস্থা, জ্বলিয়ে দিল পুরো। বিস্কিট, বড় বিস্কিট তো এটা, অনেক বাবা, অনেক বড় বিস্কিট। একটা কেন? আমার কই, আমার কই, উপরটা খেলে নিচটা আমার। ইস, পুরোটাই আমার। তা তোমার মুখের অবস্থা কি একটু দেখাও, এসে গোলুমলু হয়ে রয়েছে, দেখা গোলুমলু, কালকে ঠিক হবে। কি করছো তুমি? বাথরুম যাবে। তো যাও। তো এদিকে বন্ধুরা আমি একটু গা ধুয়ে এসেছি, বাপরে বাপ গরমে থাকা যাচ্ছে না, বুঝেছো। তো এখন একটু আইসক্রিম খাই। আর রাত্রে কি করবো বলো তো,
ওনার ফরমাইশ পরোটা খাবে। আলুকে পরোটা, তো আলুর পরোটা তো কল্লা দেবে না? কিচ্ছু নাই, তো এমনি পরোটা করব। তো দেখা যাক কী করবো না করবো, শেয়ার করব। কারণ দুপুর থেকে তো আর ভিডিও করা হয়নি, সেরকম কোনো কিছুই করিনি। আর প্রচুর বাসনপত্র হয়েছিল, সেগুলো মেজে ঘষে, বাবার দুটো জামা কাপড় ছিল সেগুলোকে আবার ভিজিয়েছি, আমারও জামা দুটো ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে আর কাছাকাছি হয়নি, সকালবেলা কাজ দেওয়া, সারা রাত ভিজানো থাকুক, পরিষ্কার হবে ভালো, বুঝেছো। গামছাই যে এইখানে একটা রয়েছে, তো বাসনপত্র মেজে বসে একবারে জামা কাপড় ভিজিয়ে টিজিয়ে স্নান করেছি। তো এখন বন্ধুরা বাজতে হচ্ছে 9:10, ভাত বসিয়েছি। বাবা রাত্রে কিছু খেলো না, বলছে পেটটা ভরা, মানে সন্ধ্যার দিকে খেয়েছে তো। তাই একটা তোমাদের দাদাভাই আম নিয়ে এসেছিলো, 3টে আম নিয়ে এসেছিলো, ওই বাড়িতে ভুল করে আজকে রেখে দিয়ে চলে এসেছিলাম, আর আনা হয়নি। তারপরে তোমাদের দাদাভাইকে সন্ধ্যার দিকে চাবি দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, কাজে বেরিয়েছিল, বললাম আসার পথে আম নিয়ে আসতে ঘর থেকে। তো 3 পিস আম ছিল, গতদিন 3 পিস আম আমরা দুজনে মিলে কেটে খেয়েছি। তো একটা বাবাকে কেটে দিলাম, আর 2টো আমের হচ্ছে মুখটা কেটে ওই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, কষগুলো বেরিয়ে যাবে। তো আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আম কাটবো, তো সেটাই। আর ভাত হচ্ছে, তোমাদের দাদাভাই গাড়ি আনতে গেছিল, গাড়ি নিয়ে আসছিল। ওই যে আরে দেখো ভাত চলছে। তালাটা মেরে দিয়ে আসো। ফ্যান ভাত কেন হবে? ফ্যান ভাত কে করছে? রান্না বলতে চাইছে আমি ফ্যান ভাত করতেছি। তো এইদিকে বন্ধুরা গরম গরম ভাত নামিয়ে নিয়েছি, এই যে তোমাদের দাদাভাই এদিকে বসেছে, আর এইখানে আমি বসেছি। আর বাবা তো খেলো না, তো যাই হোক, এনার পেয়েছিল প্রচণ্ড খিদা, বলছে আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি খাবার দাও। তো এখন ডাল আর পেঁয়াজ দিয়ে খাওয়া হচ্ছে। এই যে এখানে রয়েছে তরকারি, ভেবেছিলাম বাবা খাবে, তো বাবার জন্য রেখেছিলাম, কিন্তু বাবা আর খেলো না। আর আমি ডাল আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে একটু ডাল রয়েছে। তো দুজনা মিলে বসে পড়েছি এখন খাওয়ার জন্য। কেমন লাগছে ডালটা খেতে তোমার? মোবাইল না দেখলে আর পেটের ব্যথা হজম হয় না, বুঝেছো। মোবাইল দেখবে আর খাবে, দিনে দিনে বুড়ে বেরিয়ে আসছে। আর ওর চোখের ওই কোনাটা যে কবে ঠিক হবে কে জানে। দিনে দিনে কি বললা? বুড়ি বেরিয়ে আসছে। সে বলে না বাংলা কথা, নিজের চরকায় তেল দাও, আমার বুড়ি দেখতে হবে না। আর বললাম না। চলো খাওয়া দাওয়া সেরে নি। বাপরে বন্ধুরা কি গরম লাগছে, মানে কি বলবো আর তোমাদেরকে। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এইদিকে তোমাদের দাদাভাই এখন আম খাচ্ছে। আম কেটে নিয়েছিলাম, তো আম আমিও 1-1.5 পিস খেলাম। আমার কাছে টক লাগছে, জানি না কেন। এখনকার আমগুলো এরকমই খাট্টা মিঠা হবেই, পেট ভরে গেছে না, যেমন টকি লাগে। আমগুলো এমনিও টকটকই লাগবে। তো যাই হোক, এখন শুয়ে পড়বো। আর মর্টিন ধরিয়ে দিয়েছি চারিদিকে, এই যে নিচটায় মর্টিন ধরানো আছে, তার সাথে এই দিকটাই তোমরা তো দেখেছো আগের ভিডিওতে যে কোথায় কোথায় মর্টিন ধরানো হয়। আর জামা কাপড়গুলো কাচা হয়নি, ওগুলো সকালে কাচবো, ঠিক আছে। আর বাইরের লাইটটা বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে ওর খাওয়া হয়ে গেলে, হাতটা ধোয়া হয়ে গেলে লাইটটা বন্ধ করে শুয়ে পড়বো। ভালো লাগছে না, গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। চুলও সেই অবস্থা খুব খারাপ, চুলে ইয়ে করতে হবে, শ্যাম্পু করতে হবে, শ্যাম্পু না করলে হবে না, বুঝেছো। প্রচণ্ড ঘেমে গেছে চুলে। না না, চুলে শ্যাম্পু করতে হবে, তাই বললাম। তো শ্যাম্পু না করলে হবে না, একবারে ভিজে গেছে, ভিজে গিয়ে চুল উঠতে লেগেছে খুবই। তো চলো, ওইদিকে হচ্ছে আটার ব্যাগ প্যাকিং করে নিয়েছি, একটা 5 কিলোর আজকে আটা নিয়ে এসেছি। আর আজকেই রুটি হয়নি, ভেবেছিলাম আজকে পরোটা হবে, তার আর গুলি মারো পরোটাও কোনো গল্পই হলো না। তো আটাটা অর্ধেক আটা এইখানে ঢেলে রাখলাম, আর অর্ধেক আটা বাড়ি নিয়ে যাব। আর এমনি রেশনের আটা রয়েছে সেই কবেরকার, সেই আটাটাও ব্যাগে ভরে নিয়েছি। ওটা আমাদের ওইদিকে বিক্রি হয়, তো আসে লোকজন নিতে, তো 3 প্যাকেট আটা রয়েছে, ওটা দিয়ে দেবো। তো তাহলে হচ্ছে ঝামেলা চুকবে। আর হচ্ছে রেশন আনা হয়নি এ মাসে রেশন আনা হয়নি, রেশনওয়ালাও ফোন করে কিছুই বলেনি। তো আমি আগামী দিন সকালবেলা একটু ফোন করবো যে রেশন দিবে কিনা, যদি দেয় তো রেশনের দোকানে যেতে হবে আগামী দিন সকালে। দেখি, আমার তো আবার রিচার্জ নাই, রিচার্জও হলো না। তো চলো তাহলে, এদিকে কীর্তন হচ্ছে, কীর্তন বলতে ওই যে রথের কীর্তন দিচ্ছে। আগামী দিন হচ্ছে খাওয়া দাওয়ার আছে, প্রোগ্রাম রয়েছে, তাই বৃষ্টি আবার বলছিল।
যে যাবি না খেতে, না ওই সবার মাঝে যাব খেতে, তারপরে জায়গা মাগা পাওয়া যায় না, অনেক প্রচুর লোক হয় তো তার জন্য আমার ভালো লাগে না। তো চলো, প্রভুর প্রসাদ আবার ভালো লাগে না সেটা বলবো না, কিন্তু প্রচুর ভিড় হয় বলে আমার ভালো লাগে না ওইখানে যেতে। চলো বিছানাটা করি আর শুয়ে পড়ি, ভিডিওটা এখানেই শেষ করি আজকের মতো। টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।